কখনো কখনো পথ পরিবর্তনের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক ভালো। কারণ তুমি নিজেকে যত পরিবর্তন করবে, তুমি যত কর্মের প্রতি বিশ্বাসী থাকবে, সেটাই তোমার এবার স্থান পরিবর্তন করে আলটিমেট ক্ষতিটা তোমার। বুঝতে পারলে? সেটা যে কোনো ফিল্ডে হতে পারে, হয় কোনো রিলেশন বা কোনো কর্ম, কোনো কাজ। একটা কী হয় না, যখন তুমি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে থাকো বা কোনো ভালো পরিস্থিতির মধ্যে থাকো, ভালো পরিস্থিতির মধ্যে এই জিনিসটা আসে না। খারাপ পরিস্থিতিতে মানুষের কী বলতো, দিমাগ কাজ করে, তখন ভুলভাল ডিসিশন আবার যে এটা করবো না, ওটা করবো না, এটা ছেড়ে চলে যাবো, ওটা করবো না। এই স্থান পরিবর্তন না করে আমরা যদি জিনিসকে উল্টো ভাবে, মানে উল্টো করি, বুঝতে পারি, আমরা স্থান পরিবর্তন না, আমরা কী করলাম, নিজেকে পরিবর্তন করলাম। নিজেকে যদি পরিবর্তন করা যায় তাহলে দেখবে বিষয়টা অনেকটা স্মুথ আর অনেক সুন্দর হবে, তোমার কাছে সহজ মনে হবে। বুঝতে পারবে? তাই স্থান পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন, নিজেকে যত পরিবর্তন করবে, যত এই যুগে দাঁড়িয়ে তুমি কর্মই হচ্ছে তোমার শ্রেষ্ঠ কথা। শ্রীকৃষ্ণের বাণী, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল দেওয়ার জন্য উনি বসে আছে। তুমি তোমার সৎ মনে একদম কর্মটা করে যাও, উনি তোমাকে করো। তার জন্য তোমাকে স্থান পরিবর্তন, নিজেকে যত পরিবর্তন করবে, নিজেকে যত আপডেট করবে, তোমার জন্য ভালো। আর ইভেন তুমি যাকে হয়তো জাজ করছো বা যার জন্য তুমি জিনিসটা করতে চাইছো, তখন দেখবে সেও তোমার ভালো লাগবে। খারাপ পরিস্থিতি না, আমরা সবাইকে তখন ভালো লাগে, মানে বাড়ির লোককেও ভালো লাগে না, সামনের মানুষকেও ভালো লাগে না, তোমার বন্ধুবান্ধবকেও ভালো লাগে না। যখন তুমি নিজেকে বদলে নেবে না, যে কোথায় তুমি ভুল করছো, সেই জায়গাগুলো যখন তুমি নিজেকে সামলে নেবে, নিজেকে আপডেট করে নেবে, তখন দেখবে ওই মানুষগুলো ভালো লাগে। যখন খারাপ পরিস্থিতির মধ্যে যে আমরা সবাইকে খারাপ করি, জাজ করি, সবাই এই জিনিসটা করে নিজেকে বদলে দিতে হবে। আর কর্মই আমাদের উঠতে হবে। তাই একদম ফোকাস রাখো, কনসিস্টেন্সির মধ্যে দিয়ে যাও, পেশেন্স রাখো, বুঝতে পারছি? তাহলে দেখবে আর কেউ হারাতে পারবে না, বা তুমি কোনো ভুল ডিসিশন নিতে পারবে না, শান্ত হয়ে যাবে। কেউ যদি তোমায় কোনো খারাপ কথা বলছে বা কোনো কিছু তোমাকে ডিমোটিভেট করছে, তোমার মনে হচ্ছে যে না, তোমার ভালো লাগছে না, এই সময়টা আমি আর পারছি না, সব কিছু ছেড়ে এই করো, একদমই না। নিজেকে পরিবর্তন করো, দেখো তুমি কোথাও ভুল করছো, সেই ভুলগুলোকে শুধরে, সেই ভুলগুলোকে শুধরে তোমার যেখানে যেখানে ভুল হচ্ছে, যেই জায়গাগুলোতে ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে তুমি ঠিক করে দেখো, সব জিনিসটা একদম কত সুন্দর স্মুথ হয়ে যাবে, তুমি বুঝতেই পারো, খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। আর তখন দেখবে সব জিনিসটা অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের খারাপ সময় না, এই খারাপ সময় কিন্তু মানুষ, ভগবান কেন পাঠাচ্ছে মানুষের জীবনে, মাধব কেন পাঠায়, এটা হচ্ছে তোমাকে এই খারাপ সময়ের মধ্যে কিছু শিখতে হবে, তোমাকে স্কিল বাড়াতে হবে। তোমার খারাপ পরিস্থিতি চলছে, এই খারাপ পরিস্থিতিতে তোমাকে স্কিল বাড়াতে হবে। এই খারাপ পরিস্থিতি তোমার এটাই সুযোগ তোমাকে পরিবর্তন করা। আমাদের যদি ভালো সময় থাকে, সব সুযোগ যদি ভালো ভালো হয়, সব কিছু ভালো ভালো হচ্ছে, তখন আমাদের দিমাগ কাজ করবে। আমরা তখন কী বলছে, একদম যে বিশাল ওভার স্মার্ট ভাব, আর আমরা আমাদের তখন একটা হয় না, অ্যাটিটিউড বেড়ে যাবে আমাদের মধ্যে। নিশ্চয়ই এই জিনিসটা তখন হবে না। এই খারাপ পরিস্থিতি না, তখন তুমি নম্র থাকবে, নরম থাকবে। হ্যাঁ, আমার খুবই খারাপ লাগবে, কাঁদতে ইচ্ছে করবে, কেঁদে নাও, মন প্রাণ খুলে কাঁদো, বাট কনসিস্টেন্সির মধ্যে দিয়ে যায়, পেশেন্স রাখার জন্য। এই পেশেন্স আর কর্মের প্রতি ফোকাস, যে কোনো একটা ফোকাস। দেখো, একটা কথা তোমাদের বলি, তোমরা না লাইফে একটা 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 গোল ফোকাস করো, লাইফে একটা গোলে ফোকাস করো, যে আমাকে এটা করতে হবে। সেটা যদি হয় খুবই ভালো, না হলেও খুবই ভালো, না হলেও কিছু না। তবে এই তুমি যে গোলটার জন্য অ্যাচিভ করার জন্য যা কিছু করবে, যে স্ট্রাগলটা করবে না, অনেক কিছু শিখবে। তোমার এখানে না হলে ওই জায়গাতে কাজে হবে। কিন্তু সেই গোলগুলো যে কোনো কাজের প্রতি হতে পারে, যে কোনো তোমার কর্মের হতে পারে, মানে ওই প্রেম, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা বলতে পারো বেবি, সন্তান, এগুলো কিন্তু না। বুঝতে, এগুলোকে মানে একদম আমি বলবো মানে করে, এগুলো গোলের মধ্যে পড়ে না।
গোল হচ্ছে তুমি লাইফে কিছু করতে চাও। সেটা তুমি হতে পারে সিঙ্গিং, ডান্সিং, হ্যাঁ, ভালো যে কিছু, যেটা তোমার গোল হতে পারে। বুঝতে পারলে? আর একটা কথা বলি তোমাদের, তোমরা আমাকে অনেকেই বলেছো যে একই ড্রেস পরে ভিডিও আপলোড, একই ড্রেস পরে সব কিছু। একটা কথা বলি তোমাদের, এই যে ব্লেজারটা পরেছি, এই কোটটা যে পরেছি না, এটা আমার সম্মান। এইটার জন্য আমি কত লড়াই করেছি, কত স্ট্রাগল করে আজকে আমি এই জায়গাটা, এই কোটটার জন্য কত স্বপ্ন দেখেছি। এই যে এত সুন্দর একটা ড্রিম অফিসে আমি বসে একটা সিনিয়র অ্যাসোসিয়েট পজিশন যে আমি পেয়েছি, এটার জন্য তো থ্যাংক ইউ মাধব। একদম সত্যি কথা বলছি, আমি ছোটোবেলা থেকে না স্বপ্ন দেখতাম যে আমি এরকম একটা কোম্পানিতে জব করব, আর এরকম প্যান্ট শার্ট পরে, ব্লেজার পরে। দেখেছো আমি ব্লেজারটা পরেছি ভ্যানিসের একটা ব্র্যান্ড, যে এরকম একটা প্যান্ট শার্ট পরে, ব্লেজার পরে একটা কর্পোরেট একটা অফিসে আমি কাজ করবো। একটা ড্রিম, মানে আমি যেরকম ড্রিম দেখছি তুমি বিশ্বাস করবে না। আমি যেরকম মানে স্বপ্ন না ওই ঘুমিয়ে দেখা যায় না, স্বপ্ন জেগে, যে স্বপ্নটা আমি ঘুমোতে দেয়, এই জাস্ট জেগে জেগে যে স্বপ্নটা দেখতাম, যেরকম একটা আমি পড়াশোনা করবো, পড়াশোনার পর এরকম একটা কোম্পানিতে জব করবো যেখানে এরকম ক্যান্সার। সত্যি বলছি তোমাদেরকে, তোমরা যা কিছু চাইবে লাইফে, যা কিছু ইউনিভার্সের কাছে চাইবে, সে তোমাকে দিতে বাধ্য, যদি সচ্চা মন থেকে যদি তোমরা চাও, পুরো 100% আমি বলছি, তুমি সেটা পাবেই, একদম। তার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে, স্টে ফোকাস, আর তোমার নিয়ত স্বচ্ছ রাখতে হবে, পরিষ্কার, মন পরিষ্কার রাখতে হবে। আর হিংসে করা যাবে না। আলটিমেট কথা হচ্ছে হিংসে, যে হিংসে করে, যে অপরকে দেখে হিংসে করে, সে কখনোই ওপরে উঠতে পারে না। এটা একদম সত্য কথা এবং বাস্তব কথা। সে দুমড়ে নিচে পড়বে। তুমি যাকে হিংসে করবে না, সে কিন্তু অনেক উপরে চলে যাবে, তোমার থেকে 3 ডবল উপরে চলে যাবে। কিন্তু তুমি সবার লাস্টে নিচে করবে, তোমার কাজটাই তখন এরকম হয়ে সবাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, হিংসে করা, ওর হলো, ও এরকম এগিয়ে গেছে লাইফে, ওই একদম নয়। কাউকে তুই হিংসে করবে, মনের মধ্যে হিংসা নেই। আর লাইফে তুমি যতই বড় হয়ে যাও, যত বড় সাকসেস হয়ে যাও, পাটা যেন সবসময় মাঠে নিচে থাকে। সব সময় তুমি যেরকম আছো সেইভাবেই থাকবে। হ্যাঁ, এবার কিছু কিছু মানুষ থাকে যাদেরকে মানে হয় না যে একদম দেখবে বেশি গায়ে মিশিয়ে নিলে বা তারা আবার বেশি তোমার মাথায় উপরে উঠে না যায়। হ্যাঁ, সেইভাবে সেরকম মানুষ দেখে কথাবার্তা বলবে, সেরকম মানুষের সঙ্গে দেখে বন্ধুত্ব করবে, মিশবে। কারণ অনেক মানুষ থাকবে যারা তোমাকে ডিমোটিভেট করবে, পেছন দিকে তৈরি নিয়ে যাবে, তোমাকে এগোতে দেবে। বাট তোমাকে সেই সব মানুষগুলোকে এড়িয়ে চলতে হবে। তোমাকে বুঝতে হবে আমার জন্য কোন বন্ধুবান্ধব বা কোন মানুষগুলো আমার জন্য সুইটেবল, ঠিক তাদের সঙ্গে তুমি সঙ্গ রাখো। দরকার বলে না, মানে দরকার না, মানে কোনো কিছুর মানে তোমার যে স্ট্রাগলের পেছনে বা তোমার সাকসেসের পেছনে যে লাগবে কাউকে, এমনটা নয়। লাইফে যত একা থাকবে ততই বেস্ট, ততই ভালো। যত বন্ধুবান্ধব করবে, যত মানে বাইরের লোকের কথা শুনে তোমার মাথা খারাপ করবে, তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, তুমি বুঝতে পারবে তোমার গোলটা কী। তখন ও একটা কথা বললো, ও আর একটা কথা বললো, তখন তুমি এটা করি, ওটা করি, এরকম করলে না তুমি লাইফে কখনো এগোতে পারবে না। তোমার যে ড্রিম বা তোমার যে স্বপ্ন, যা কিছু বলো তুমি অ্যাচিভ করতে পারবে। তাই তোমাকে যে কোনো একটা পথ দেখতে হবে, সেই পথটায় একদম সোজা ঝাঁপিয়ে পড়ো, পুরো 100%। তুমি দেখবে যা চাই। আমি তোমাদের বলছিলাম না যে আমার অফিস কষ্ট হচ্ছে করছে, তাই এটা আমার ড্রিম জব, আমার লাইফের ড্রিম জব। এই প্যান্ট শার্ট করে, কোট করে, এসব জব করে একটা ড্রিম। তোমার বিশ্বাস করবে না তো আমার কাছে কতটা স্বপ্ন, আমি যেটা স্বপ্ন দেখেছি, আমি লাইফে যা স্বপ্ন এক করে করে নিই। সত্যি বলছি, শুধু আমি সত্যি কথা বলছি, আমি কাউকে দেখে জেলাস ফিল করি না, আমি কাউকে দেখে হিংসা করি না। আমি এমন একটা মানুষ নয়, তোমরা যদি আমার কাছে মানে আসলে না, তোমরা বুঝতে পারবে যে আমি কেমন ধরনের মানুষ। আমি এমন তোমাদের সঙ্গে মিশেবেন, তোমরা বলতে চাই আরে এই মানুষটা কীরকম। আমি এমনই থাকতেও চাই। আমি এক ফোঁটা আমি বদলাতে চাই, বদলাতে চাই। বুঝতে পারলে? আমি লাইফে এই শপথটাই নিয়েই সবসময় আর বলি যে লাইফে যা কিছু হয়ে যায়, কখনো অ্যাটিটিউড এই জিনিসটাকে আমি কখনোই আনবো না। লাইফে যত বড় হয়ে যায়, যা কিছু হয়ে যায়, কখনো এই জিনিসটা
তাই তোমাদেরকেও বলি, তোমরা সচ্চা মনে মানে একদম মন থেকে যদি কোনো জিনিস চাও, তোমরা 100 to 200 তোমরা পাবেই পাবে। কোনো কেউ নেই যে তোমাকে স্বয়ং ভগবানও বলবে যে এটা তোর জন্য যোগ্য, তার জন্য তুই এই এত এটা ওটা করেছিস, তোর যোগ্য। আগে তার জন্য কিছু করতে হবে। যে সময়ের জন্য আমরা অপেক্ষা করছি না, যে ওই সময়, ওই ভালো সময়টা কবে আসবে আমাদের জীবনে, ওই ভালো সময়টাও কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। যে তুইও কত মানে স্ট্রাগল করে কষ্ট করে আয়, তোর জন্য আমি অপেক্ষা করে বসি, ওই সময়টাও আমাদের জন্য অপেক্ষা করে বসি। তাই আমাদের ওই সময়, ভালো সময়টা আনার জন্য, ওর কাছে যাওয়ার জন্য আমাদের মেহনত করে, অনেক পায়ের ঘাম মাথায় ফেলে সৎ পথে থেকে তাহলে তুমি তোমার মানুষের বুঝতে পারবে। তাই স্থান পরিবর্তন করো না, আজ এখানে কাল ওখানে। যেমন আমি একটা কথা বলি, আমি এই কথাটা কেন বলছি, আমি একটা কাজের থ্রু দিয়ে আমি একটা কথা বলি। মানে আজ এখানে ভালো লাগছে না, কাল ওখানে ভালো লাগছে না, আজ ওটা ভালো নয়, কাল ওই কোম্পানি নয়, এরকম করে না আমরা, বা কোনো রিলেশনশিপে বা বেশি দিন স্টে করে না, যে কোনো একটা জায়গায় ফোকাস হয়ে যাও। দেখো হ্যাঁ ভালো লাগবে না কোনো এটা মানাতে সময় লাগে। যেখানে তুমি 1 বছর 2 বছর স্টে করে গেছো, তখন তুমি বুঝে যাবে যে তুমি ঠিক আছো। তাহলে তোমাকে এবার কী করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। স্থান পরিবর্তন না করে যদি নিজেকে পরিবর্তন করো, তাহলে তুমি অনেক অনেক বেটার রেজাল্ট পাবে। আমি বলছি অনেক বেটার রেজাল্ট পাবে। তাই নিজের মধ্যে হিম্মত রাখো, হারিয়ে থাকো। যে না আমাদের হারাতে কে পারেছে না, আমরা নিজেরা নিজেকে। আমরা একমাত্র আমাদের যদি কেউ হারাতে পারে সেটা হচ্ছে আমরা নিজের মন থেকে একটা হেরে যাও, না আমার দ্বারা হচ্ছে না, পাচ্ছি না, তাহলে তুমি সত্যিই তুমি যদি বলো যে না এত কিছু খারাপ সময় আসছে, তুমি মুখ খুলে পড়ছো না, তাও মনে করছো যে চেষ্টা করি, আবার সকালবেলা ঘুম থেকে উঠে উঠছে না, আমার খারাপ সময় যাচ্ছে, পারছি না, তাও সকালবেলা ঘুম থেকে উঠছে না, আর একবার চেষ্টা করি। এটাই তোমার আসল জীবন, এটাই তোমার মাধব দেখবে, বুঝতে পারলে? এটাই তোমার স্ট্রাগল। খারাপ সময়ে তোমার পরিস্থিতি কী বলছে, তোমার মেন্টালিটি কী বলছে, তোমার স্টেট কী বলছে, বুঝতে পারলে? চলো, রাধে রাধে, জয় শ্রী।